আপনার মাথায় কি ইলন মাস্কের তৈরিকৃত যেই ব্রেইন চিপটা কি আছে? এই যে এটার কথা বলছি, দেখেন। এই চিপটা যদি আপনার ব্রেইনে থাকে, তাহলে তো আর কোনো কথাই নেই। আপনি মনে করেন যে যত যাই আসলে মানে কোনো কিছু পড়া লাগবে না, ঠিক আছে? শুধু লোড দিবেন, ওইগুলো এক্সামে গিয়ে লিখে আসবেন, ঠিক আছে? আপনার কাছে এই চিপটা যদি না থাকে, তাহলে আপনি আমার এই ভিডিওটি দেখেন, ঠিক আছে? কারণ কি? কারণ আমার কাছে তো ভাই এখন চিপ নেই। আর চিপ কবে আসবে না আসবে এগুলোর আশাও আমি করি না। এখন আমাকে নিজের কনফিডেন্সে আমার আল্লাহ মেধা দিয়েছে, এই মেধা থেকে আমাকে এই মেধা দিয়েই কাজ করতে হবে, ঠিক আছে? তো আমি কি করব? আমি তো হাজার হাজার কোয়েশ্চেন আসলে ভাই পড়তে পারবো না, আমার মনে থাকবে না, ঠিক আছে? ওগুলো অত শার্প ব্রেন আমার হয়নি, ঠিক আছে? আবার এমন ব্রেন না যে আমার মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো ব্রেন আমার নেই। আবার কি একে ফজলুল হকের মতো আমি একবার বই পড়ে কিন্তু সব আমার মনে থাকে না, ঠিক আছে? যে একটা পৃষ্ঠা পড়লাম ওটা ছিঁড়ে ফেললাম, ওইভাবে কিন্তু আমার আমার কিচ্ছু নেই। আমার যতটুকু আছে সাধারণ মেধা আছে, কিন্তু আমি সাধারণ মেধা যদি আমি কৌশল প্রয়োগ করি, তাহলে এটা আমি অসাধারণ মতো কাজ করতে পারবো। যেমন রাইটিং টেস্ট 2 এর তো হাজার হাজার কোয়েশ্চেন আছে, হাজার হাজার স্যাম্পল অ্যান্সার আছে, আপনি কোনটা রেখে কোনটা পড়বেন? আমি বলবো যে যারা 2026 সালে এক্সাম দিবেন, তো তাদেরকে আমি সম্ভাব্য ৪৫টি প্রশ্ন দিচ্ছি, ঠিক আছে? তো এইগুলো পড়লে কিন্তু এর ভেতর থেকে আপনি কমন পেয়ে যাবেন আগামী 6 মাসের জন্য, অর্থাৎ আমি জুন পর্যন্ত, জুন মাস পর্যন্ত আমি দিয়ে দিচ্ছি। এই জুন মাসের ভেতরে যারা এক্সাম দিবেন, তারা এই সব প্রশ্নগুলোই ফলো করবেন। আমি আপনাকে আবারও বলছি, আমাদের রাইটিং টাস্ক 2 এর প্রধান যেসব 4টা ক্যাটাগরি আছে, সেইগুলোর থেকে যেসব আমি রিসার্চ করে যেসব কোয়েশ্চেন আপনাদের সামনে দিচ্ছি, এইগুলোই আসবে, এগুলোই পড়েন, ঠিক আছে? এখন রাইটিংয়ের ওই এত আসলে বই কেনার দরকার নেই, কী কী পড়বো না পড়বো এগুলো দেখার দরকার নেই। আপনি আমার এই ভিডিও ফলো করেন, দেখবেন যে এইখান থেকেই আপনার প্রশ্নগুলো কমন চলে আসছে। এখন আরও একটা কাজ করবো, যে আমি আসলে যেই ভিডিওগুলো আজকে দেখাবো, আপনারা তো আসলে খুবই অলস, আপনারা মানে কাজগুলো খুব সহজে করতে চান। আমি একটু দেখাচ্ছি এগুলা। সহজে বলতে হচ্ছে যে আপনারা বলবেন যে পিডিএফ দিয়ে দেন। ভাই পিডিএফ যদি আমি দিয়ে দিই, আপনারা তো কখনোই লিখবেন না। আর আপনারা স্ক্রিনশট মারলেও কিন্তু হবে না। কারণ কি? কারণ এগুলো আপনি যদি না লেখেন, তাহলে তো মেশিনের ভেতর থাকলো এটা। আপনার মেধায় তো আসলো না। আপনি যখন এগুলো, হ্যাঁ, স্ক্রিনশট নিবেন, নিয়ে ওগুলো আবার নোট করতে হবে। আগের স্টুডেন্টদের দেখবেন যে মেধাগুলো ভালো ছিল, কারণ তারা ব্রেইনটা কাজে লাগাতো। আমি সাধারণত একটা ফোন নাম্বার, মনে করেন যে আমার 5টা ফোন নাম্বার প্রয়োজনীয়, এই 5টা ফোন নাম্বার আমার মুখস্থ নেই, ঠিক আছে? সব কিছু আমরা এখন মেশিনের উপর নির্ভর করছি। আমার তো সেভ করা যাচ্ছে, নোট করা যাচ্ছে, আমি কেন মাথায় নিব? মাথাটাকে কাজে না লাগায় মাথা তো কাজ করবে না, ঠিক আছে? ড্যাম হয়ে যাবে। সো আপনারা চেষ্টা করবেন যে মানে মাথাটা কাজে লাগানোর জন্য। এই জন্য আমি বলবো যে এগুলো লিখবেন, একবার লিখলে 10বার পড়ার সমান। আপনি অন্তত জানবেন যে কী কী টাইপের প্রশ্ন আসতে পারে, এটা আপনার নলেজে থাকবে। এখন আপনি সব কিছুই মেশিনের উপর দিয়ে দিচ্ছেন, এগুলো কিন্তু খারাপ, ঠিক আছে? সো চেষ্টা করবেন। আমি কিচ্ছু দিতে পারবো না, পিডিএফ দিতে পারবো না। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে পরবর্তীতে এটা নোট করে রাখবেন। যারা করবেন তারা ধরে নেন, যারা এই কষ্টটুকু করবেন তারাই সাকসেস পাবেন, ঠিক আছে? তারাই সফলতা অর্জন করতে পারবেন। কিন্তু যারা করবেন না, তারা আসলে বাদ দিব তাদের। আমি বলবো যে তারা আমার ভিডিও যেন না দেখে, ঠিক আছে? সো দেখেন যে আমরা প্রথমত যেটা পড়তে পারি, যেটা সাম পিপল বিলিভ দ্যাট টেকনোলজি মেক্স আওয়ার লাইফস ইজিয়ার। তাহলে টেকনোলজি থেকে প্রশ্ন আসছে যে কিছু মানুষ বিশ্বাস করে টেকনোলজি আমাদের জীবনটাকে কী করেছে, সহজতর করেছে, হোয়াইল আদার্স থিঙ্ক ইট মেক্স লাইফ মোর কমপ্লিকেটেড। তাহলে কেউ বলতেছে যে আমাদের ইজি করেছে, টেকনোলজি আমাদের জীবনটা ইজি করেছে, আবার কেউ বলতেছে এটা খুব জটিল করে ফেলেছে। তাহলে এটার সঙ্গে আপনি এগ্রি নাকি ডিসএগ্রি? এটা আপনাকে আগে থেকেই প্রশ্নগুলো রেডি করে রাখবেন, অ্যান্সারগুলো বা আইডিয়াগুলো রেডি করে রাখবেন, তাহলে দেখবেন যে এক্সামে আর কখনো ওই আপনার মানে খোঁজা লাগছে না, এবং আপনি সাবলীলভাবে লিখে আসতে পারবেন, ঠিক আছে? এরপরে দেখেন যে মেনি পিপল প্রিফার অনলাইন শপিং রাদার দেন শপিং ইন ফিজিক্যাল স্টোর। খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ দিস ট্রেন্ড? তাহলে এর সুবিধা কি অসুবিধা কি? তাহলে অনলাইন শপিংয়ের সুবিধা কি, অসুবিধা কি, বা ফিজিক্যাল স্টোরের, সরি, এখানে কি প্রশ্ন করেছে যে মেনি পিপল প্রিফার, অনলাইন শপিংটা প্রিফার করছে ফিজিক্যালের চেয়ে, অর্থাৎ অনলাইন শপিংয়ের সুবিধা অসুবিধা নিয়ে আপনাকে বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, সুবিধাও আছে, অসুবিধাও আছে, এগুলো আপনাকে তুলে ধরতে হবে। আশা করি আপনারা এগুলো যখন লিখতে যাবেন অনেক আইডিয়া চলে আসবে। আর এগুলো খুব খুব গুরুত্বপূর্ণ। রিসেন্ট আমি মানে বলবো যে আগামী 6 মাসের জন্য বা 4 থেকে 6 মাসের জন্য খুব গুরুত্বপূর্ণ।
জুন জুলাই ধরে রাখতে পারেন, ঠিক আছে? এ পর্যন্ত আপনারা এই যে কোয়েশনগুলো দিচ্ছি খুব ভালো করে পড়ে যাবেন, দেখবেন যে এগুলো থেকেই চলে আসছে। আচ্ছা, ইন মেনি কান্ট্রিজ, এখন আমি বলবো যে হুবহু তো একদম হুবহু আসবে কিনা কোয়েশ্চেন সেটা না, মানে টপিকটা কিন্তু একদম সেম, মানে এই কথাগুলো এইভাবেই যে আসবে এরকম বলছি না, একটু ঘুরিয়ে আসতে পারে, কিন্তু অনলাইন শপিং নিয়ে আসতে পারে। মানে আমি মূল টপিকটার কথা বলছি, ঠিক আছে? মূল টপিকটা আপনাদের কমন পড়ে যাবে। এরপর দেখেন যে ইন মেনি কান্ট্রিজ, মানে আপনি যখন এক্সামে যখন এই ইয়েগুলো দেখবেন, আপনার যেই প্রশ্নগুলো আসছে এটা দেখেই তো আপনি স্বস্তির একটা হাসি দিবেন, যে না আমি তো এটা জানি, এটা তো আমার কাছে খুব ইজি, কারণ এটা তো আমি অলরেডি পড়ে আসছি, এটা তো সাকিব স্যার আমাকে দিয়েছিল। তাহলে কি আপনার কাছে দেখবেন যে কনফিডেন্সের সঙ্গে আপনি অ্যান্সার করতে পারছেন। এরপর দেখেন যে ইন মেনি কান্ট্রিজ ইয়াং পিপুল আর লিভিং রুরাল এরিয়া, তাহলে ইয়াং পিপুলরা কী করতেছে, গ্রামীণ এলাকাগুলো ত্যাগ করছে এবং কোথায় বসবাস করছে, সিটিতে। সো হোয়াট আর দ্য প্রবলেম ডাজ দিস কজ, এই প্রবলেমের কারণগুলো কি? এটা একটা সমস্যা, বুঝছেন, সবাই সিটিতে যাচ্ছে, এটা একটা সমস্যা। তো এই সমস্যার কারণগুলো কি অ্যান্ড এর সলিউশনটা কি হতে পারে, ঠিক আছে? এটা তারা জানতে চাচ্ছে। এরপর দেখেন সাম পিপল থিঙ্ক দ্যাট স্টুডেন্ট শুড স্টাডি অনলি সাবজেক্ট রিলেটেড টু দেয়ার ফিউচার কেরিয়ার, মানে ফিউচার কেরিয়ারে আসলে সে যেই বিষয়টা চুজ করতে চাচ্ছে, কেরিয়ারে সে কী নিবে বা কী হবে সেটার উপর বেস করে সাবজেক্টটার পড়া উচিত, শুধুমাত্র সেই সাবজেক্ট। সাপোজ আপনি একজন ডক্টর হবেন, তো আপনাকে শুধু ডক্টর রিলেটেড সাবজেক্টই বা সায়েন্সের সাবজেক্ট পড়া উচিত। হোয়াইল আদার বিলিভ, অন্যরা বিশ্বাস করতেছে যে দে শুড স্টাডি এ ওয়াইড রেঞ্জ অফ সাবজেক্ট, না বিভিন্ন, শুধু ডক্টর হবে দেখে ডক্টরের সাবজেক্ট পড়া উচিত তা না, তারা বলতেছে কি বিভিন্ন ধরনের সাবজেক্ট পড়া উচিত। সো ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন। সো এই দুইটা সাইড, অর্থাৎ দুইজনের কথাকে আপনাকে খণ্ডন করতে হবে, দুজনের কথাকে যুক্তি তুলে ধরতে হবে এবং আপনার একটা মতামত দিতে হবে, ঠিক আছে? এরপরে দেখেন যে গভর্নমেন্ট শুড স্পেন্ড মোর মানি অন পাবলিক ট্রান্সপোর্টেশন দেন অন বিল্ডিং নিউ রোডস, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? তাহলে গভর্নমেন্টের উচিত কোথায় ব্যয় করা? পাবলিক ট্রান্সপোর্টেশনে, নতুন নতুন রোডের চেয়ে আসলে তারা কোথায় ব্যয় করতে বলতেছে? পাবলিক ট্রান্সপোর্টেশন, মানে আমাদের আপনার হচ্ছে যে পাবলিক যেসব যানবাহন আছে ওইগুলোতে খরচ করতে বলতেছে, নতুন নতুন রোডের তুলনায় ওইখানে খরচ করলে ভালো হবে। সো এটার সঙ্গে আপনি এগ্রি নাকি ডিসএগ্রি সেটা তারা জানতে চাচ্ছে। এরপর দেখেন যে নাও এ ডেজ, বর্তমানে পিপল আর ইউজিং সোশ্যাল মিডিয়া কী করার জন্য? টু গেট নিউজ ইনস্টেড অফ ট্র্যাডিশনাল নিউজ পেপার। তাহলে এখন আসলে ওই ট্র্যাডিশনাল নিউজ পেপার কেউ নিতে চাচ্ছে না বা টিভি চাচ্ছে না, এখন মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে ওই নিউজগুলো ইয়ে করার জন্য, ঠিক আছে, পাওয়ার জন্য। তাহলে ট্র্যাডিশনাল নিউজ পেপার বাদ। সো এটা কি আসলে পজিটিভ নাকি নেগেটিভ ডেভেলপমেন্ট সেটা আপনাকে বলতে হবে, যে এটা কি ভালো হলো না খারাপ হলো, ঠিক আছে? তাহলে আপনি বলবেন যে সোশ্যাল মিডিয়া নিউজের কোনো মানে সুবিধা এবং অসুবিধা এই বিষয়গুলো বলবেন, তারপরে আপনি শেষ করে দিবেন, ঠিক আছে? মানে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আপনার পজিটিভ অ্যান্ড নেগেটিভ। তো আপনারা বিশ্বাস করেন যে আপনারা যদি শুধুমাত্র আমার এই দেখানো এই ইয়েগুলো ফলো করেন, যে কোয়েশ্চেনগুলো ফলো করেন, তাহলে কিন্তু আপনার হচ্ছে, ঠিক আছে? এইগুলোই কিন্তু আসবে এক্সামে। সো দেখেন 7 নাম্বারটা, আমি আসলে সবগুলো পড়তে পারছি না, পড়লে আসলে অনেক সময় বা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, সো আমি শর্ট করছি। দেখেন 7 থেকে 10 একটু আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, ঠিক আছে? অ্যান্ড এইগুলো এমনভাবে আপনারা আইডিয়াগুলো বের করবেন যাতে করে পরবর্তীতে আপনি লিখতে গেলে আসলে ভাবা না লাগে, কারণ ভাবতে গিয়ে অনেকে অনেক সময় নষ্ট করে ফেলে যে কী লিখবো, কারণ লেখাই আসে না, কারণ আপনার তো আইডিয়াই আসে না, এজন্য। তো এইগুলো পড়লে দেখবেন যে আইডিয়ার কোনো অভাব হবে না, এইগুলো আপনারা একদম কমন পেয়ে যাবেন। সো 11 থেকে 14 পর্যন্ত একটু স্ক্রিনশট নিয়ে রাখেন। এখন কমন পেলে কি হবে, যদি আপনি প্রশ্নগুলো বাসায় প্র্যাকটিস না করেন, কমন পেয়েও লাভ নেই কিন্তু। সো আপনাকে আগে থেকে বাসায় একটু প্র্যাকটিস করতে হবে। 15 থেকে 17 পর্যন্ত একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, আর এগুলো কিন্তু নোট করবেন বাসায়, ঠিক আছে? শুধু স্ক্রিনশট রাখলেই হবে না, দেখবেন যে এগুলো দ্রুত, মানে ভাবছেন তো করছেন, মানে অ্যাকশান করতে হবে আপনাকে, ভাবলে কোনো কাজ হয় না, অ্যাকশান করতে হবে, যা করবেন অ্যাকশান, মানে বলার সঙ্গে সঙ্গে করে ফেলবেন, তাহলে দেখবেন যে আপনি এগিয়ে যাচ্ছেন যে কোনো ক্ষেত্রে। তাহলে দেখেন যে 18 থেকে 21 পর্যন্ত একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, দেন 22 থেকে 24 অ্যান্ড 25 থেকে 28, কারণ আমি আসলে প্রত্যেকটা পড়ে দিলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। এরপরে দেখেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন, এখানে ওইভাবে মানে কোয়েশ্চেন না বোঝার মতো কোনো ওয়ার্ড ভোকাবুলারি কিন্তু দেয় না,
29 থেকে 31, হ্যাঁ 32 থেকে 35। তো আগামী 6 মাসের ভেতরে যারা এক্সাম দিবেন, ঠিক আছে, তাদের এইগুলোই কিন্তু পড়তে হবে। 36 থেকে 38, 39 থেকে 41 অ্যান্ড 42 থেকে 45, ঠিক আছে। সো এই হচ্ছে আপনাদের টোটাল কোয়েশ্চেন, আর এইগুলোই আপনারা ডেভেলপ করেন এবং রেগুলার এইগুলোর উপরে কাজ করেন। এই হাজার হাজার কোয়েশ্চেন পড়ার দরকার নেই, এগুলো পড়লেই এনাফ যারা আগামী 6 মাসে ভেতরে এক্সাম দিবেন বা বসবেন। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। আর যারা খুবই দুর্বল, কোনো গাইডলাইন খুঁজে পাচ্ছেন না, হতাশার ভেতরে ডুবে আছেন, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার কোর্স ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।